তাহলে এই যে সায়েন্সের উপরে নির্ভর করাটা মানে উচিত না। কেন উচিত না? কারণ হচ্ছে যে দেখেন তিনি সম্পূর্ণ নাথিং থেকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন কিসের মাধ্যমে? কমান্ডের মাধ্যমে। তার কমান্ডে কি থাকে? তার জ্ঞান এবং শক্তির প্রতিফলন থাকে। আমি এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আমার। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া, আমি ডক্টর লুনা। আমার কোয়েশ্চেনটা আসলে আজকের টপিকস এর সাথে যাবে কিনা আমি জানি না। এখন আমি কি কোয়েশ্চেনটা করব? হ্যাঁ, আজকে এটা উন্মুক্ত প্রশ্ন উত্তর, আমরা কোন নির্দিষ্ট বিষয়ের উপর প্রশ্ন করছি না। আচ্ছা, কোয়েশ্চেনটা হলো, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম বা আছি, তো কোনো কিছু যখন সায়েন্টিফিক এক্সপ্লেনেশন পাই তখন আমার বিশ্বাসটা আরো স্ট্রং হয়। তা আমি সায়েন্টিফিক তাফসীর শুনতে বা পড়তে পছন্দ করি। ওনার একটা এপিসোডে ওনার এক্সপ্লেনেশনটা এমন ছিল যে আল্লাহ তাআলার একটা বডি আছে এবং একটা নফস আছে, এবং উনি যখন সৃষ্টির চিন্তা করলেন তখন ওনার নফসের এবং ওনার নফস হচ্ছে উনি ওনার মতে যে কিছু অজানা ফোর্স নিয়ে গঠিত। কিছু কিছু ফোর্স যেমন আমরা বুঝি গ্র্যাভিটেশনাল ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমি তো ফিজিক্স বা ওই রিলেটেড স্টুডেন্ট না, এই জন্য অত ডিটেলস বুঝি নাই। তো উনি বলতে চাচ্ছিলেন যে উনি ওনার নফসের একটা অংশ, ছোট একটা অংশ, ওইটাকে সেপারেট করে ওইখান থেকে মহাবিশ্ব বা যেটাই হোক, যে কোনো পার্টিকেল হোক, ওইখান থেকে তৈরি করেছেন। আমার কোয়েশ্চেনটা ছিল যে এটা কি সত্য কিনা, এটা একটা। আচ্ছা, দুই হচ্ছে, যদি এটা ট্রু না হয় তাহলে অ্যাকচুয়ালি আল্লাহ যদি হও বলেনও, মানে এইটা কিভাবে একটা শূন্য থেকে কোনো একটা জিনিস তৈরি হয়? কোনো একটা তো সোর্স লাগবে, যেই জিনিসটার যত ক্ষুদ্র পার্টিকেলই হোক সেটার তো একটা কি বলবো, মানে অরিজিন লাগবে। তাহলে সেই অরিজিনটা কি আসলে মানে আহ স্রষ্টার অংশ? মানে এটা কি মানে এটাকে আসলে কিভাবে, আমি কোয়েশ্চেনটা আসলে বুঝাতে পারছি কিনা আমি জানি না। আমরা বুঝতে পারছি আপনার কোয়েশ্চেনটা, আমরা বুঝতে পেরেছি। এই কোয়েশ্চেনটা আমি উনি যে এই যে ব্যক্তির নাম আপনি বললেন এখানে সায়েন্টিফিক তাফসীর করেন, যে উত্তরটা দিয়েছেন সম্পূর্ণভাবে বেসলেস। হ্যাঁ, এটা ভিত্তিহীন একটা উত্তর। এটা আপনি কোরআন হাদিসে কোথাও পাবেন না। মারা গিয়েছেন বোধহয়, সম্ভবত। আচ্ছা, আমি জানি না। ওনার যে এখানে তাফসীরের যে সিস্টেমটা এরকম যে বেসলেস, পুরো ভিত্তিহীন একটা তাফসীর উনি করছেন এখানে, এবং এটা এরকম অনেক সময় করে নিজে হয়তো নিজের যুক্তি যখন এখানে লাগাতে পারছেন না, কোন কারণে এখানে যৌক্তিক একটা আনসার দিতে পারছেন না বলে এরকম করে থাকেন। এই জন্য এই ধরনের তাফসীরের যে প্রোগ্রাম উনি করেছেন এর থেকে মানুষকে বিরত রাখাই আমরা বলবো যে এখানে না যাওয়াটাই ভালো। কারণ এখানে গেলে আপনি শুধুমাত্র আপনি এই ভুল ভ্রান্তিতে নিমজ্জিত হয়ে যাবেন। এতটুকু এত ঠিক আছে, ওনার অংশটা যদি বাদও দিই, ধরেন ওনার ঠিক আছে। এখন আপনার প্রশ্নে চলে আসি তাহলে। হ্যাঁ, প্রশ্ন চলে আসে এখানে। সারোয়ার ভাই উত্তর দিবেন ইনশাআল্লাহ প্রথমে। উনি আগে আমার কোয়েশ্চেনটা আসলে সারোয়ার ভাইয়ের কাছে ছিল, যেহেতু উনি কোয়ান্টাম ফিজিক্স এর উপর পড়াশোনা করেছেন। উনি আগে উত্তর দিয়েছেন, তারপরে উনি বলবেন যে স্রষ্টা যে আমাদেরকে সৃষ্টি করেছেন কোনো কিছু ছাড়াই কি সৃষ্টি করতে পারেন কিনা। আপনি যদি খেয়াল করেন, আমি যদি শুধু শুরু করি আপনার প্রশ্নের উত্তরটা সারোয়ার ভাইকে দেওয়ার পূর্বে, যে স্রষ্টা কিন্তু এমনি সৃষ্টি করেন নাই। সৃষ্টি করার একটা প্রক্রিয়া আছে। উনি সবসময় যখন বলেন যে আমি যখনই কোনো কিছু করার ইচ্ছা করি, সৃষ্টি করার, তখন আমি বলি হও, তো হয়ে যায়, কুন ফায়াকুন। সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে একটা ক্রিয়েটিভ কমান্ড, ওনার যে আমর, এই আমরের মাধ্যমেই কিন্তু সৃষ্টি সূচনা হয়। তাহলে এটা এমনি এমনি হয় না, ম্যাজিক্যালি হয় না। ওনার আমর বা কমান্ডের মধ্যে কি এমন আছে যে এই কমান্ডটা কি করে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করে এই যে ব্যাপারটা উনি নিয়ে আসার চেষ্টা করছেন। সৃষ্টি হচ্ছে কোনো কিছু সূচনা করা যার কোনো শুরু ছিল না। রূপান্তর তো হচ্ছে যে যার শুরু ছিল তাকে কিছু একটু চেঞ্জ করা হচ্ছে রূপান্তর, তার পরিবর্তন করা। কিন্তু সৃষ্টি বলতে আমরা বোঝাচ্ছি এমন কিছু যার শুরু হয়েছে, পরবর্তী সময়ে তার কোনো অস্তিত্বই ছিল না, এরকম জানতে পারবো না। যেমন আপনি যদি এখন একটা রিমোট প্রেস করেন, সেই রিমোট থেকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু ওইখান থেকে একটা আলট্রা ইনফ্রারেড হয়তো এরকম যাচ্ছে, ইনফ্রারেড রিমোটটাই এরকম বেশি হয়। টিভির ওইখানে গিয়ে একটা রিসিভার আছে, ওই রিসিভারে গিয়ে ওখানে ওইটা অন হয়ে যাচ্ছে, কিন্তু আপনি নিজে দেখতে পাচ্ছেন না। কিন্তু ওইটা অন হচ্ছে কোন কারণে? আপনার কাছ থেকে ওইখানে একটা ট্রান্সমিশন যাচ্ছে ইনফ্রারেড মাধ্যমে। স্রষ্টার সৃষ্টি হচ্ছে ওনার কমান্ডের মাধ্যমে। তাহলে এটা যদিও ক্রিয়েশন এক্স মেটেরিয়া হয় বা ক্রিয়েশন এক্স নিহিলো হয়, তার মধ্যে মূল যে কজেটিভ যে
ব্যাপারটা এখানে, যে কজ বা কারণটা হচ্ছে ওনার কমান্ড বা ওনার আমর। বেশিক্ষণ নেব না, সারো ভাই আপনার কাছ থেকে শুনবো। তাহলে আমরা কিভাবে এটা দেখতে পারি যে কোনো কিছু ছাড়াই কি আল্লাহ এরকম মানুষকে সৃষ্টি করেন, না এর মধ্যে অন্য কিছু আছে? তারপরে এক এক করে আমরা অন্য সবার কাছ থেকে পার্সপেক্টিভ নিয়ে নেব, কারণ ওইটা কিন্তু অনেকেই করে থাকে, যার কারণে কি হয় অনেকগুলো পক্ষ চলে আসে। যেমন হিন্দু বা সনাতনীরা তারা মনে করে যে এরকম সম্ভব নয় বলেই স্রষ্টা নিজের অংশ থেকে এমানেশনের মাধ্যমে সৃষ্টিকে নিয়ে আসেন। হ্যাঁ, যেহেতু উনি নিজের অংশ থেকে কোন একটা রূপান্তর করে সৃষ্টিকে নিয়ে এসেছেন, এটা লজিক্যালি কোনো সমস্যা দাঁড়ায় না, কারণ শূন্য থেকে কোনো কিছু আসেনি। এটা হচ্ছে সনাতনী এর সমাধান, কিন্তু ইসলামের সমাধানটা অন্যরকম। এটা আমরা শুনবো এখন সরোর ভাই। জি মুসলিম ভাই, আপনি মূল পয়েন্ট উল্লেখ করে দিয়েছেন। আসলে আল্লাহর বৈশিষ্ট্য যদি আমরা নজরে রাখি তাহলে এটা উত্তরটা হয়ে যাবে। আল্লাহ সবকিছু থেকে পৃথক, মানে এমন পৃথক মানে অনন্য, তার মতো কেউ নেই, তাই না? তো আল্লাহর গুণ কর্ম সব পদ্ধতিগতভাবে তিনি ইউনিক, মানে বিশেষ, যার মতো তুলনা হয় না কোনো কিছু। সুতরাং আমরা তার সৃষ্টিকর্মকে বাকি আমাদের মানব জগতে যে ধরনের সৃষ্টিকর্ম দেখি সেই দিয়ে পুরোপুরি কিন্তু বুঝতে পারবো না, কিন্তু কিছু মিল হয়তো আমরা ধারণা করতে পারবো। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ অনন্য শুধু তার গুণের ব্যাপারে না, তার সৃষ্টিকর্মের ব্যাপারে, তার কাজ করার ধরনের ব্যাপারে অনন্য। যেমন আল্লাহর দয়ার আমাদের দয়ার মধ্যে পার্থক্য আছে, আল্লাহর জ্ঞান আমাদের জ্ঞানের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আল্লাহর জ্ঞান আছে। আল্লাহ ইচ্ছা শক্তি আছে, আমাদের জ্ঞান ইচ্ছা শক্তি আছে, কিন্তু আল্লাহর ইচ্ছা শক্তি আমাদের ইচ্ছা শক্তি সম্পূর্ণ ভিন্ন। এই যে পার্থক্যগুলো, আল্লাহ সৃষ্টি করার ক্ষমতা আছে, আল্লাহ মানুষকে কথা সৃষ্টি করা বা ইনভেনশন করার ক্ষমতা দিয়েছেন, এটা কিন্তু ক্যাপাবিলিটি, কিন্তু আমরা এটা সক্ষমতা, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আল্লাহর সৃষ্টিকর্ম ব্যাপারেও তিনি ইউনিক, অনন্য। সেই ব্যাপারে আমরা পুরোপুরি আমাদের জ্ঞান দিয়ে পুরোপুরি সেটাকে ক্যাপচার করতে পারবো না, এই কারণে তিনি আল্লাহ। কিন্তু আমরা বুঝতে পারবো যে এইটা কিভাবে মেক সেন্স করে। আমরা যৌক্তিকভাবে সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি যে আল্লাহ অনন্য, তার কারণে আমাদের যুক্তি বলে দিচ্ছে যে আল্লাহর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন, আল্লাহ হচ্ছে ইউনিক। এটা যুক্তি থেকে আমরা সিদ্ধান্তে এসেছি। তারপরে আমরা যুক্তির মাধ্যমে এটা সিদ্ধান্তে আসতে পারি যে আল্লাহ যখন সৃষ্টিকর্ম হবে সেটাও কিন্তু ইউনিকই হবে, আমাদের মতো হবে না। আবার যুক্তির মাধ্যমে এটাও বুঝতে পারি যে কিছু এসেন্স বা কিছু মূল ভিত্তি কিন্তু বৈশিষ্ট্যগতভাবে এক থাকে। যেমন দয়া, রাগ আল্লাহর আলাদা হলেও, আল্লাহর অসন্তুষ্টি আলাদা হলেও, আমাদের সন্তুষ্টি আলাদা হলেও, এগুলো যে এসেন্স সেগুলো কিন্তু কিছু সিমিলারিটি বলবো না, মানে এক ধরনের প্রজেকশন, হ্যাঁ, বা আয়াত চিহ্ন বহন করে আর কি বেসিক্যালি। তো এইটা হিসাবে তারপরে সেখানে আল্লাহ বলে দিয়েছেন যে এগুলো হচ্ছে সৃষ্টি প্রক্রিয়া কমান্ড থেকে। আর কমান্ড সম্পর্কে আল্লাহ বলছেন যে তার আমর সম্পর্কে আমাদেরকে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে, যেমন রুহের ব্যাপারে আসছে। তো আমাদেরকে খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে। তো আমরা তাহলে এটা স্বীকার করে নিয়ে আমরা বুঝতে যাব যে আল্লাহ আসলে তার কিছু ছিল না, এই অবস্থা থেকে কিভাবে তিনি সৃষ্টি করতে পারেন। হ্যাঁ, এইটা আল্লাহর জন্য ইউনিক একটা জিনিস, যে আমরা অন্যান্য কেউ কোনো কিছু উপাদান ছাড়া সৃষ্টি করতে পারে না, কিন্তু আল্লাহ হচ্ছেন ইউনিক, যিনি উপাদান ছাড়াই সৃষ্টি করতে পারেন। কিসের মাধ্যমে? একদম শূন্য থেকে না, তার কমান্ডের মাধ্যমে, তার নলেজের ভিত্তিতে, ইলমের মাধ্যমে সৃষ্টি করতে পারেন। তার কমান্ডের মধ্যে তার শক্তি থাকে, তার নলেজ থাকে। তো সেটার মাধ্যমে তিনি একটা জিনিসকে বাস্তবায়ন করেন। এটা কোনোভাবে আল্লাহর অংশ না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন যখন কোনো কিছু নতুন জিনিস সৃষ্টি হয়, সৃষ্টি বলতে আমরা কি বুঝি? একটা নতুন পরিচিতি তৈরি হয়, একটা আইডেন্টিটি তৈরি হয়, একটা অবজেক্ট যখন তৈরি হয়, আমরা বলি ম্যাটার বা এনার্জি যাই হোক না কেন, সেটা হচ্ছে একটা আইডেন্টিটি বা পরিচিতি। এটা কিভাবে আসে? একটা জ্ঞান থেকে আসে, তাই না? জ্ঞান থেকে এটা একটা আইডেন্টিটি বা পরিচিতি, ডিজাইন আসে জ্ঞান থেকে। কোন একটা আইডেন্টিটি বা পরিচিতি তৈরির জন্য, একটা নতুন অবজেক্ট তৈরির জন্য, যেমন চেয়ারটা, আমাকে ডিজাইন করতে হলে আমার জ্ঞান লাগবে। আর একটা কি লাগবে? যেটা হলো যে আপনার উপাদান লাগবে। এবার উপাদানের দিকে যদি তাকাই, তাহলে উপাদানও কিন্তু একটা নিজস্ব পরিচিতি। অ্যাটম, মলিকুল, ধরুন যে এই ধরনের জিনিসগুলো আছে, এগুলো প্রত্যেকটা ম্যাটার সেলফ একটা আইডেন্টিটি। তার গভীরে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো যে আসলে এগুলো আইডেন্টিটি গুলো ধারণকৃত আছে শক্তির কারণে, একটা আইনের কারণে, কাদ্দারার কারণে। আবার সে কমান্ড চলে আসলো, তার শক্তি এবং তার জ্ঞান চলে আসলো। তাহলে
আমরা যে সৃষ্টি জগতে যেটা দেখছি, আমরা যে ইনভেনশন করি, যে কোনো জিনিস যখন ইনভেন্ট করি আমরা, যেমন রেডিও একটা ইনভেনশন, টেলিভিশন একটা ইনভেনশন, বা অন্য ধরনের যন্ত্রপাতি একটা ইনভেনশন, কথা নতুন ইনভেনশন হয়, তখন তাতে কি থাকে? জ্ঞানের উপাদান থাকে, জ্ঞান থাকে। আর কি থাকে? সেখান থেকে আমরা আমাদের নিজস্ব শক্তি থাকে না, আমরা ইলেকট্রিসিটি নিই, বাইরে ম্যাটেরিয়াল নিই। হ্যাঁ, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি হয়? শুধু জ্ঞানটা কত পর্যন্ত ওই ইলেকট্রিসিটি, ম্যাটার, এই বা ধরুন যে পদার্থ যেগুলো আছে সেগুলো আল্লাহ এই পরিচিতিটা গঠন করেন, মানে পরিচিতির 100%ই আল্লাহ জ্ঞান এবং তার শক্তির মাধ্যমে দেন। আমরা কোনো ইনভেনশন করলে তার ইনভেন্টেড যে জিনিস, রেডিওর পরিচিতির একটা দিক আছে, একটা সজ্জা আছে। আর আরেকটা জিনিস আছে, রেডিওর পরিচিতির ম্যাটেরিয়াল বা উপাদানগত একটা বিষয় আছে। উপাদানগুলো অলরেডি জগতে ছিল, কিন্তু যে আইডেন্টিটি, পরিচিতি, সজ্জাটা এখানে নতুন। তাহলে আমরা বুঝলাম যে একটা রেডিওর যে অবজেক্ট, সেটা পরিচিতির মধ্যে দুটো দিক আছে। এক হচ্ছে ইনভেন্টেড দিক, যেটা তথ্য সজ্জা, আর একটা হচ্ছে যে ম্যাটেরিয়াল, যেটা অলরেডি উপস্থিত ছিল। এইভাবে আমরা বস্তু জগৎগুলোকে আমরা বুঝতে পারি এইভাবে, যে কোনো বস্তু মানে একটা নিজস্ব একটা সেপারেট একটা আইডেন্টিটি, একটা পরিচিতি। সেই পরিচিতি হচ্ছে তথ্য দিয়ে, ইনফরমেশন দিয়ে। এই ইনফরমেশন গুলো শক্তির মাধ্যমে একটা রিয়ালাইজেশন, একটা বাস্তবায়ন ঘটে। তো রেডিওতে আমরা যখন দেখি যে একটা জিনিস পরিচিতির মধ্যে একটা তথ্য উদ্ভাবন থাকে, আর একটা হচ্ছে বাইরে থেকে ধার করা। কিন্তু আল্লাহর ক্ষেত্রে বাইরে থেকে কোনো কিছু ধার করার দরকার নেই। যে অ্যাটমটা আছে সেটাই কিন্তু আল্লাহর শক্তি এবং জ্ঞানের মাধ্যমে একটা অস্তিত্ব একটা লাভ করছে, একটা চিহ্ন, একটা সীমিত একটা রূপ হিসাবে আমাদের সামনে আসছে, একটা জিনিস হিসাবে। সেটা হলো যে আল্লাহর, ওটা হচ্ছে কর্মের ফল, আমরা দেখতে পাচ্ছি ওটা। তার মানে এগুলো হলো যে সৃষ্টিটা হচ্ছে আল্লাহর একটা কর্মের ফল। তাহলে আমরা কিভাবে বুঝলাম যে এই যে পরিস্থিতিগুলো আসছে, বা আমরা যারা উপস্থিত আছি, তারা মূলত আল্লাহর কর্মের ফল? তাহলে কর্ম আর যে ব্যক্তি বা যে কর্ম করছে সে কিন্তু এক না। যে ইনভেনশন করছে আর যে জিনিসটা ইনভেন্টেড, দুটো কিন্তু এক না, যদিও জ্ঞান থেকে আসছে, তার সক্ষমতা থেকে আসছে, তাই না? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমি যেটা বলছিলাম যে আমরা আল্লাহ আমাদের মতো না হলেও আমরা তুলনামূলক এসেনশিয়ালি বুঝতে পারি। তাহলে আল্লাহর সৃষ্টিকে, এই যে শূন্য মানে হও বললে হয়ে যাও, এই সৃষ্টিটাকে আমরা আমাদের কাছাকাছি জিনিস দিয়ে কিভাবে বুঝতে পারি? মানুষের সৃজনশীলতা, সক্ষমতা দিয়ে কিভাবে বুঝতে পারি? ইনভেনশন, বা কোনো কিছুকে কি বলে নতুন ভাবে উদ্ভাবন করা। হ্যাঁ, আবিষ্কারের উদ্ভাবন, দুই ধরনের শব্দ আছে। তো উদ্ভাবন করার যে প্রক্রিয়া আমাদের, সেটার মধ্যে আমরা বুঝতে পারি যে জিনিসটা ছিল না জগতে, সেই জিনিসটাকে আমরা নিয়ে আসছি। রেডিও, টেলিভিশন, এগুলো জগতে ধারণাগুলো ছিলই না, মানুষ নতুন নিয়ে এসছে। তার পরিচিতির দিক একটা জ্ঞান থেকে এসেছে, তাই না? ঠিক একইভাবে জগতে ম্যাটার, পদার্থ, এনার্জি, এই পুরো জিনিসটার এগুলোর পরিচিতি ছিল না, এগুলোকে আল্লাহ ইনভেন্ট করেছেন এইভাবে। তার মানে আমাদের সৃষ্টিকর্মের মধ্যে একটা কর্ম, সেগুলো ইনভেনশন বা উদ্ভাবন। এই প্রক্রিয়ার সঙ্গে আল্লাহর সৃষ্টিকর্মের খানিকটা মিল পাওয়া যায়, এসেনশিয়াল। যেখানে নতুন আইডেন্টিটি বা পরিস্থিতিকে তিনি সম্পূর্ণ নাথিং থেকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন। কিসের মাধ্যমে? কমান্ডের মাধ্যমে। তার কমান্ডে কি থাকে? তার জ্ঞান এবং শক্তির প্রতিফলন থাকে। তাহলে এগুলো হচ্ছে তার সৃষ্টিকর্মের আয়াত। তাহলে এগুলো হচ্ছে তার সীমাবদ্ধ করার যে প্রভাব, সেটা আমরা দেখছি। তাহলে আমরা যে পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই, তাহলে এটা কোনোভাবে আল্লাহর অংশ হলো না, বরং এটা আল্লাহর জ্ঞানের, ক্ষমতার, সৃজনশীলতার স্বাক্ষর হলো, এটা তার প্রতিফলন হলো, তার প্রকাশ হলো এটা। যেমন আমাদের কেউ বুদ্ধিমান হলে তার সৃজনশীল সাহিত্য রচনা থাকে, উদ্ভাবন, আবিষ্কার, এগুলো তার সৃষ্টিকর্মের, তার সক্ষমতার চিহ্ন বহন করে। ঠিক একইভাবে আমরা পুরো সৃষ্টিটা হচ্ছে যে আল্লাহর ইনভেনশন, বা বলতে পারেন যে তার অসীম যে সৃষ্টি ক্ষমতা, সক্ষমতা, তার ফ্রিডম, অসীম স্বাধীনতা, সেটারই হচ্ছে বহিঃপ্রকাশ, এটা আর কি। তো ভাই, এটা হলো যে আমাদের মোটামুটি উত্তর এই ব্যাপারটাতে। এখানে একটু এড করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখুন কি বলতে চাচ্ছিলেন। সবাইকে ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি রেবেকা সুলতানা আপু যেটা বলেছেন যে সায়েন্টিফিক তাফসির নামক এক ব্যক্তির তাফসিরে যে জিনিসটা আসছে, মানে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনকে এনার্জি ইয়েতে মানে একটা স্ট্যাটাস দিয়ে সেখান থেকে কোনো কিছু সৃষ্টি হওয়া, হ্যাঁ, এই বিষয়টা আসলে কোরআন মাজিদ বা ইসলাম অনুযায়ী সমর্থিত না। আমি আপুকে একটু দলিল দেই। আপনি যখন সূরা ইখলাস পড়বেন, সেখানে দেখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন নাই, তাকে জন্ম দেওয়া হয় নাই।
আচ্ছা, এখানে জন্ম দেওয়াটা হয়তোবা অনেকেই ভাবতে পারে শুধুমাত্র যৌন প্রজননের মাধ্যমে যে জন্মটা, না, জন্ম তো অনেক ভাবে হতে পারে, অঙ্গজ প্রজনন বা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, সত্তা থেকে কোনো কিছুই বের হবে না। এখানে জন্মটা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই জন্ম দেন নাই এবং ওনার সত্তা থেকে কোনো কিছুই বের হবে না। এবং এই আহাদ শব্দটা যখন আমরা ব্যাখ্যা করি, সেটা আমরা বলি আহাদ এমন একটি শব্দ যে যাকে বিভক্ত করা যায় না, ভাঙা যায় না। হ্যাঁ, এইটা আপনি যদি আরবিতে দেখেন, যেমন ওয়াহিদকে বিভক্ত করা যায় এবং এটাকে ওয়াহিদ প্লাস ওয়াহিদ যোগ করা যায়, কিন্তু আহাদ এমন একটা শব্দ যাকে বিভক্ত করা যায় না বা যোগ করা যায় না, ওই হিসেবে আহাদ শব্দটা ব্যবহৃত হয় না। তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইয়ে থেকে, সত্তা থেকে কোনো কিছু বের হবে না, এটা কিন্তু কোরআন সমর্থিত। তো এইটা আপনি প্রথমে বিশ্বাস করবেন বা মেনে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা থেকে যদি কোনো কিছু বের হয়, হ্যাঁ, তাহলে এবং আপনি যদি সেটাকে সৃষ্টি বলেন, আপনি একবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাটা হচ্ছে অসৃষ্ট, এবং আবার বলছেন ওনার সত্তা থেকে যেটা বের হলো সেটা সৃষ্ট। মানে অসৃষ্ট সত্তা থেকে সৃষ্ট জিনিস কিভাবে হয়, এটা একটা কন্ট্রাডিক্ট করে। আপনি অনেক ভাবে দেখবেন যে এই বিষয়গুলো আসলে কন্ট্রাডিক্ট করবে। মনসুর ভাই, সারোয়ার ভাই এবং সাজ্জাদ ভাই বিষয়গুলো তো আরো ইনক্লুড করবে। আমি ছোট্ট আরেকটা কথা বলি রেবেকা আপুর উদ্দেশ্যে। দেখেন, এখানে কিছু বিষয় কিন্তু খুব কমপ্লেক্স। হ্যাঁ, যেমন আপনি হয়তোবা নাথিং বলতে যেটা বুঝতে পারছেন বা বুঝছেন যে একটা স্পেস যার মধ্যে কোনো কিছু নাই, কিন্তু দেখেন স্পেসও কিন্তু নাথিং না, এটাও সামথিং, এটাও ক্রিয়েট হয়েছে, তাই না? তা আসলে নাথিং বলতে কি বোঝায়, এই জিনিসগুলো আমাদের মানে আমরা নাথিং বলতে কি বুঝি, অ্যাবসলিউটলি সারোয়ার ভাই, সাজ্জাদ ভাই আরো ভালো করে বলতে পারবেন যে নাথিং বলতে আসলে আমাদের কনসেপ্টে কোনো কিছু আছে কিনা। কারণ আমরা যেটাকে নাথিং বলি সেটা তো হচ্ছে স্পেস, তাই না? আপনাকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, এটা কোরআন সমর্থিত না যে স্রষ্টা থেকে বা আল্লাহ থেকে কোনো কিছু বের হবে বা তিনি জন্ম দেবেন বা ওনার কাছ থেকে কোনো কিছু বের হয়ে সৃষ্টি হবে, এটা কিন্তু ইসলাম সমর্থিত না। জি মনসুর ভাই। আর যে ব্যাপারটা সারোয়ার বলেছিলেন, আমাদের সৃষ্টিতে আমরা যা দেখি, আমরা কিন্তু কোনোভাবেই কেউ কিন্তু আমরা শূন্য থেকে সৃষ্টি করতে পারি না। এটা হচ্ছে আমাদের সৃষ্টির যে একটা লিমিটেশন। কিন্তু স্রষ্টা তো আমাদের মতো লিমিটেড না, এই লিমিটেশনে ভোগেন না। স্রষ্টার সৃষ্টি করার যে ক্ষমতা বা স্বরূপটা আমাদের মতো না, সৃষ্টির মতো না, ওনার অন্যরকম। তিনি কিন্তু ওই ত্রুটি থেকে সম্পূর্ণভাবে মুক্ত। এই জন্য ওনার সৃষ্টি উনি এমনভাবে করতে পারেন, কিন্তু উনি বলে দিয়েছেন আমাদেরকে একটা হিন্ট দিয়ে যে ওনার আমর বা কমান্ড বা আদেশ দিয়েই কিন্তু সৃষ্টি করেন। এবং সেই আদেশের মধ্যে কি আছে, যে আদেশে বললেই হয়ে যায়। যেমন আমি যদি বাইবেলে একটা শুনেছেন হয়তো, এরকম ওল্ড টেস্টামেন্টে এরকম আছে যে গড কি বলেছেন, লেট দেয়ার বি লাইট এন্ড দেয়ার ওয়াজ লাইট। উনি বলছেন এই লাইট, যে বিদ্যুৎ বা আলো হয়ে যাও, এবং আলো হয়ে গেছে। এই যে কমান্ডের মাধ্যমে হয়ে গেছে, তাহলে ওই কমান্ড দিয়েই সেই কমান্ড থেকে এমন কিছু আসে যার কারণে আপনি সবাই বললেন পটেনশিয়ালিটি, শক্তি, সম্ভাবনা, এমন কিছু অন্তর্নিহিত আছে যেটা হয়তো আমরা জানি না। যেমন রূহের ব্যাপারে উনি উদাহরণ দিলেন, এটাও আল্লাহর আমর থেকে আসে, মিন আমরি রাব্বি। হ্যাঁ, আর রূহ মিন আমরি রাব্বি, যে রূহটা হচ্ছে ঠিক তেমনি আল্লাহর আমর থেকে। আল্লাহর আমনের এমন একটা স্বরূপ যে এই আমর থেকেই কিন্তু সৃষ্টি আসতে পারে। কিভাবে আসে সেটা আমরা হয়তো অনুবাদন করতে পারবো না, আমাদের কম্প্রিহেনশনটা আমরা ওইদিকে যেতে পারবো না। ওই কারণেই, কারণ স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কিন্তু মৌলিকভাবে কিছু পার্থক্য আছে যেটা আমরা হয়তো কখনো বুঝতে পারবো না, কম্প্রিহেন্ড করতে পারবো না। এটাই কিন্তু আমাদের সৃষ্টি হওয়ার জন্য একটা লিমিটেশন মাত্র। কিন্তু অ্যাটলিস্ট আমরা বুঝতে পারছি স্রষ্টার স্বরূপ সৃষ্টির মতো নয় বলে স্রষ্টা এগুলো করতে সক্ষম, কারণ উনার মধ্যে সেই সক্ষমতা আছে। দেখুন কোরআনে কি বলছে, আল্লাহ কি বলছে দেখুন, যে আমি যেটা বলছিলাম যে আয়াতের যে স্বাক্ষর, যেটা কমান্ডের সঙ্গে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ। আল্লাহ যখনই বলছেন যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, তো এখানে যেটা হলো যে আল্লাহ বলছেন যে আচ্ছা, এটা হলো যে বাংলাটা দেখুন, যে আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর গৌরব ও মহিমা ঘোষণা করে, তিনি প্রবল পরাক্রান্ত মহাজ্ঞান। এই যে মহাপ্রজ্ঞাবান, এই যে জ্ঞান, তথ্য, ইনফরমেশন যে ভান্ডার তার কাছে, প্রজ্ঞা, এবং সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করা, একটা সজ্জা দেওয়া, আর হচ্ছে তার পরাক্রমের ব্যাপার আছে, শক্তির ব্যাপার আছে। তো এই দুটোই কিন্তু আপনার কমান্ডের জন্য, নির্দেশের জন্য জরুরি। হ্যাঁ, তার কমান্ডের মাধ্যমে তিনি কদ্দারা করতে পারেন, যেটা হলো যে ওহ আলা কুল্লি শাইইন কাদির, যেটা পরে এটা আসছে আর কি, বেসিক্যালি পর এটা এখানেই জীবনদান মৃত্যু সবকিছু ক্ষমতাবান। এই যে
এই কথাটা সবসময় বারবার চলে আসছে আর কি। তো এই যে সব সম্যক অবহিত তথ্য এই জিনিসগুলো চলে আসছে। তার মানে আমরা কমান্ডটাকে কোরআনের আঙ্গিকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের যে মানুষের যে সৃষ্টিকর্ম তার কিছু এসেনশিয়াল অ্যাসপেক্ট সঙ্গে হুবহু মিল তো হবে না, কিন্তু অ্যাসপেক্টগত মিল, যেমন দয়ার মিল, দয়া হয়, কিন্তু আল্লাহর দয়া সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আমাদের সৃষ্টিকর্মের মধ্যে আমরা ইনভেনশন বা উদ্ভাবন কর্মটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি বা কাছাকাছি হিসাবে ওটা বোঝার জন্য ব্যবহার করতে পারি আর কি বেসিক্যালি, কিন্তু হুবহু না। মনসুর ভাই, এটা আমার বলা ছিল আর কি বেসিক্যালি। জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, অবশ্যই। শান্ত ভাই। আচ্ছা ভাই, আমি একটু শুরু থেকে বলতে যাচ্ছিলাম, মানে আপু যে কথাটা বলছিলেন শুরুতে, সেটা হচ্ছে এটা নিয়ে আসলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে সায়েন্স নিয়ে। সেটা হচ্ছে যেমন আপু বলতেছিলেন যেটা সায়েন্স রিলেটেড কোনো ব্যাখ্যা পেলে ওনার কাছে ভালো লাগে। এটা শুধু আপুর কাছে না তা না, এটা অনেকের কাছে ভালো লাগে। তো অনেকে দেখবেন হচ্ছে যে অনেক হুজুর আছে যে কোরআনের সাথে বিজ্ঞান মিলে যায় বা বিজ্ঞানকে কোরআনের সাথে মিলানোর চেষ্টা করে। তো এখানে একটা বিরাট একটা ভুল ধারণা আমাদের মুসলিমদের মধ্যে আছে, এটা আসলে ভাঙাটা দরকার। এখানে প্রথমে আমাদেরকে বুঝতে হবে সায়েন্স আসলে কি এবং সায়েন্স আসলে কিভাবে কাজ করে। প্রথমত সায়েন্স আসলে কোনো আমার আপনার মতো কোনো সত্তা না, বরং আমার আপনার মতো কিছু মানুষ, এরাই মূলত হচ্ছে যে পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা করে একটা বিষয় সম্পর্কে যে সিদ্ধান্ত দেয় সেটাই সায়েন্স। তার মানে এই না যে সায়েন্স আসলে আল্টিমেটলি কোনো ট্রুথ দিয়ে ফেলতেছে বা সায়েন্সের কোনো এরকম এজেন্সিও নাই। তাহলে সায়েন্স হচ্ছে যে আমাদের যে প্রাকৃতিক যে জগৎটা আছে, এই জগতের মধ্যে যে ফেনোমেনা গুলো আছে বা যে জিনিসগুলো ঘটে, এই জিনিসগুলো কিভাবে ঘটে, এটার একটা ব্যাখ্যা দেয়। সায়েন্সের একটা লিমিটেশন হচ্ছে কি, সে শুধুমাত্র অবজারভেবল বিষয় নিয়ে কাজ করে। আর এই অবজারভেবল বিষয় নিয়ে কাজ করতে গিয়ে সে ইনডাকটিভ মেথডের উপর নির্ভর করে, যুক্তির উপরে নির্ভর করে। যুক্তিবিদ্যার ২ টা মেথড আছে, একটা হচ্ছে ইনডাকটিভ মেথড আর একটা হচ্ছে ডিডাকটিভ মেথড। তো ইনডাকটিভ মেথডটা কি? সেটা হচ্ছে যে সে বিশেষ একটা দৃষ্টান্তের উপরে আ আ আপনার হচ্ছে যে পর্যবেক্ষণ করে, টেস্ট করে এখান থেকে একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে। যেমন ধরেন একটা মেডিসিন আমাদের উপরে যখন এপ্লাই করা হয়, ওই মেডিসিনটা মানুষের বডিতে এপ্লাই করার পর কাজ করবে কিনা বা কি রিঅ্যাকশন করবে, এটার জন্য কিন্তু সায়েন্টিস্টরা পৃথিবীর সমস্ত মানুষের উপরে কিন্তু সেই ওষুধটা কি করে নাই, এপ্লাই করে দেখে নাই। তারা হয়তো কিছু প্রাণী অথবা কিছু মানুষের উপরে কি করছে, এপ্লাই করে দেখছে। এবং তা ওই ওখান থেকে তারা দেখছে যে এটার রিঅ্যাকশনটা কেমন আসে। তারপরে তারা এরপরে কি একটা কনক্লুশনে পৌঁছেছে যে ঠিক আছে, তাহলে এই ওষুধটা যদি আমরা হিউম্যান বডিতে দেই, তাহলে তার বডিতে এইরকম একটা রিঅ্যাকশন হবে। এর মানে এই না যে সমস্ত কি মানুষকে আপনার ডেকে এটা টেস্ট করে দেখছে। তাইলে সে কিছু মানুষের উপরে একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করছে। তাহলে এই সার্বিক সিদ্ধান্তটা আবার হচ্ছে ভুল প্রমাণ হয়ে যাবে। কখন? যখন দেখা যাবে যে এমন একজন মানুষ পাওয়া গেছে যার শরীরে এই ওষুধটা প্রয়োগ করার পরে ওই পূর্বে যেই রিঅ্যাকশনটা হচ্ছে সেটা হচ্ছে না। তাহলে কি? তাহলে সায়েন্টিফিক যে ওই থিওরিটা সেটা ওখানে ভুল প্রমাণ হয়ে গেল। এরকম আমরা অসংখ্য সায়েন্টিফিক থিওরির কথা বলতে পারি, যেগুলা একটা সময় অনেক প্রমিনেন্ট ছিল। কিন্তু এখন সেগুলা কেবল হিস্ট্রি। যেমন ধরেন আমাদের মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে? একটা সময় তো সায়েন্টিস্টরা বলতো হচ্ছে কি আমাদের মহাবিশ্বের কোনো শুরু নাই, শুরুও নাই, শেষও নাই। একটা সাইক্লিক মডেলের কথা বলতো বা আরো অনেকগুলা মডেলের কথা নিয়ে আসতো তারা। কিন্তু পরবর্তীতে এই হাবল টেলিস্কোপের পর হাবল যখন দেখলেন যে সবকিছু সম্প্রসারিত হচ্ছে এবং রেড লাইট শিফট এবং হচ্ছে যে আপনার ডপলার ইফেক্ট, এগুলোর মাধ্যমে আমরা বুঝলাম কি যে আমাদের মহাবিশ্বটা হচ্ছে যে ক্রমাগত কি হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে। এবং এখান থেকে তারা এটাকে যদি আমরা রিভার্স করে দেই, তাহলে দেখা যাবে সবকিছু একটা বিন্দুতে ছিল। তো এখান থেকে বিগ ব্যাং এর যে ধারণাটা চলে আসলো। এখন এই বিগ ব্যাংটা আসছে যে কসমোলজিক্যাল যে থিওরি গুলো আছে এটার মধ্যে সবচাইতে প্রমিনেন্ট একটা এক্সপ্লেনেশন। এমন একটা সময় আসতে পারে যে এই বিগ ব্যাংটা একটা সময় কি হয়ে গেছে? ভুল প্রমাণিত হয়ে গেছে। তার মানে সায়েন্সের এই প্রসেস গুলো আসলে একটা চলমান প্রসেস। এটা যেকোনো সময়, যেকোনো মুহূর্তে, যেকোনো থিওরি ভুল প্রমাণ হয়ে যেতে পারে। তাহলে এই যে সায়েন্সের উপরে নির্ভর করাটা মানে উচিত না। কেন উচিত না? কারণ হচ্ছে এই যে দেখেন, এই যে আমাদের মতো মানুষরাই গবেষণা করে একটা ফলাফল দিচ্ছে। আর অন্যদিকে আল্লাহ একটা ফলাফল দিচ্ছে। তাহলে আল্লাহটা কি? আল্লাহ হচ্ছে যে এমন একজন সত্তা যিনি সবচাইতে জ্ঞানী একজন সত্তা, তিনি সবকিছু জানেন। আর অন্যদিকে আমরা হচ্ছে যে লিমিটেড, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। ওই কারণে জ্ঞান যত বাড়ে, অবজারভেশন যত বাড়ে, তত আমাদের থিওরি চেঞ্জ হয়। আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়। আর আল্লাহ তাআলা হচ্ছে যে এমন একজন সত্তা যার জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। এ কারণে তিনি জানেন আসলে অ্যাকচুয়ালি বাস্তবতায় কি, কোন জিনিসটা ঘটছে। সেই কারণে একজন মুসলিম হিসেবে যদি আমাদের কাছে, মুসলিম হিসেবে না, যেই কারো ক্ষেত্রে যদি আমাদের কাছে এটা প্রমাণ হয়ে যায় যে একজন আল্লাহ আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি হচ্ছে সবচাইতে জ্ঞানী, তাহলে দুনিয়ার সমস্ত নলেজের উপরে ওই জ্ঞানী সত্তার যে কমান্ড সেটাকে বা উনার যে নির্দেশনা সেটাকেই প্রাধান্য দেওয়াটা হচ্ছে কি লজিক্যাল। এখন নাস্তিকরা বলতে পারে এই যে দেখো অন্ধবিশ্বাস করতেছে। কেন? এই যে দেখো কোরআনে বলছে তাই সত্য। অন্যদিকে যে এত সায়েন্টিস্টরা বলতেছে এটা নাকি সত্য না। মানে কোরআন বলছে সে কারণে সত্য। দেখো অন্ধবিশ্বাস। এটাকে আসলে অন্ধবিশ্বাস বলে না। তারা আসলে ভুলভাবে এটাকে উপস্থাপন করে। কারণ আমরা
বিশ্বাস মানে কি কোনো কিছু সত্য হিসেবে গ্রহণ করা। তো সত্য বিশ্বাসটা কখন হবে? যখন সেটার পেছনে কোনো একটা রিজনিং থাকবে, ভিত্তি থাকবে। আমাদের ভিত্তিটা হচ্ছে কি টেস্টিমনি। আমাদের ভিত্তিটা হচ্ছে যে আমরা তো ১ম এই আমরা এটা এনশিওর হয়ে গেছি যে কোরআন হচ্ছে সত্য। এটা আল্লাহর পক্ষ থেকে আসা বাণী। সুতরাং যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে আসা বাণী, এরপরে আমাকে তো আর ওটা জাজ করার দরকার নাই। আমি তো এটা অলরেডি সিউর হয়ে গেলাম যে এটা এমন একজন সত্য থেকে আসছে যে সত্যটা হচ্ছে সবচাইতে জ্ঞানী। এই আমাদের বেসিসটা এটা, আমার রিজনিং এটা। সুতরাং এটাকে অন্ধবিশ্বাস বলা যায় না। অন্ধবিশ্বাস তখনই হতো যখন কেউ আমাকে পারতো এটা প্রমাণ করতে আইসা যে তুমি যে আল্লাহর কথা বলতেছো এটা তো আসলে সত্য না। আমাকে সে প্রমাণ করে দিল। তারপর আমি মানতেছি। তখন সে বলতে পারত যে দেখো মুমিনরা কি করতেছে? অন্ধবিশ্বাস করতেছে। সুতরাং আমরা এখানে অন্ধবিশ্বাস করতেছি না। এ কারণে আমাদেরকে এই ভিউটাকে মানে পরিবর্তন করা দরকার। আমাদের ভিউ হওয়া দরকার যে বাস্তবতার সাথে কোরআনের কথা মিলে কিনা। তাহলে বাস্তবতা সম্পর্কে সবচাইতে বেশি জানে আল্লাহ তাআলা। তো এইটা হচ্ছে যে একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আ এই নিহিল এক্স ম্যাটার নিয়ে আমি আরেকটা জিনিস এড করে দেই। সেটা হচ্ছে যে আমরা পসিবিলিটি আর ইম্পসিবিলিটি বুঝতে হলে আমাদেরকে ১ম এ হচ্ছে যে এই যে জিনিসটা জানতে হবে সেটা কোনটা পসিবল আর কোনটা ইম্পসিবল। এখন আমাদের মানে আমরা জেনারেল যেই ভাষায় কথা বলি, আমরা অনেক কিছুকে অসম্ভব বলতে পারি। আমরা বলতে পারি যে আমি এখন এরোপ্লেন ছাড়া আকাশে উড়বো। এটাই অসম্ভব একটা বিষয়। কিন্তু এইটা কোনো লজিক্যালি মানে ইম্পসিবল কিছু না। লজিক্যালি ইম্পসিবল কোনগুলা? যেগুলা এই আপনার হচ্ছে যে কন্ট্রাডিকশন মেক করে। তো কন্ট্রাডিকশন মেক করে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? কন্ট্রাডিকশন মেক করে এটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে ল অফ লজিকের যে নীতিগুলো আছে, যে ল অফ আইডেন্টিটি, ল অফ এক্সক্লুডেড মিডল, তারপর ল অফ নন কন্ট্রাডিকশন। এই নীতিগুলোর সাথে যদি কোনো কিছু আপনার হচ্ছে সাংঘর্ষিক হয় বা এখানে আছে ইসলামিক স্কলাররা এটা আরো ব্যাখ্যা করছেন। মুন্সির একদিন দেখাইছেন এখানে সম্ভবত ৮ টা স্তর দেখাইছেন যে এই ৮ টা স্তর যদি কোনো কিছুর সাথে মানে খাপ না খায় তাহলে কি হবে? সেটা লজিক্যালি কন্ট্রাডিক্ট হবে। আবার লজিক্যালি যেটা কন্ট্রাডিক্ট হবে সেটাই হচ্ছে যে কি অস্তিত্বে থাকা বা সেটার কোনো পসিবিলিটি নাই। যেমন স্কোয়ার সার্কেল। মানে এটা ডেফিনিশনের সাথে নয় আরেকটার সাথে কি কন্ট্রাডিক্ট করতেছে। স্কোয়ার মানে একটা আপনার হচ্ছে যে কি সার্কেল, স্কোয়ার সার্কেল একটা ৪ কোণা বিশিষ্ট আরেকটা হচ্ছে গোলাকার। এখন ২ টা একই সাথে তো কোনো কিছুতে একই সাথে স্কোয়ার আবার একই সাথে সার্কেল হতে পারে না। আবার তো বলতে পারি আমরা কি ম্যারিড ব্যাচেলর। একজন মানুষ একই সাথে বিবাহিত আবার অবিবাহিত। এটা সে হতে পারবে না। কারণ সে যখন ম্যারিড হয়ে যাচ্ছে তখন অল্টারনেটিভ মানে তার এই অল্টারনেটিভ যে অপশনটা যে এটা কি ব্যাচেলর সেটা আ আর মানে কি আর বাস্তবায়িত হবে না সেটা। তার মানে ম্যারিড ব্যাচেলরটা হওয়া সম্ভব না। কারণ এখানে লজিক্যাল কন্ট্রাডিকশন আছে। ল অফ নন কন্ট্রাডিকশন এর সাথে ভায়োলেশন আছে এখানে। তো সুতরাং কোন কিছুর মধ্যে যদি লজিক্যাল কন্ট্রাডিকশন থাকে তখনই আমরা বলতে পারবো যে এটা সম্ভব না। আর যদি কোন কিছুর মধ্যে লজিক্যাল কন্ট্রাডিকশন না থাকে তাহলে সেটা আমরা বলব যে হ্যাঁ, হয়তো সেটা আমাদের পক্ষে পসিবল না। কিন্তু সেটা কোন না কোন পসিবল ওয়ার্লড এ আল্লাহ তাআলা এটা বা সৃষ্টিকর্তা তিনি এটা করাইতেই পারেন। বা অন্য কোন পসিবল ওয়ার্লড এরকম থাকতেই পারে। আমাদের কাছে মনে হচ্ছে এখানে আকাশে পাখিরা উঠতে পারে কিন্তু মানুষ উঠতে পারে না। কিন্তু এমন কোন পসিবল ওয়ার্লড থাকতেই পারে যেখানে মানুষই উঠতেছে আকাশে। কারণ এখানে কোন লজিক্যাল কন্ডিশন নাই। এটা আমাদের ওয়ার্লড এ পসিবল না। সেই কারণে এটা হচ্ছে মেটাফিজিক্যালি ইম্পসিবল বা সায়েন্টিফিক্যালি ইম্পসিবল। কিন্তু লজিক্যালি ইম্পসিবল না। তো এই কারণে এই যে এই শূন্য থেকে সৃষ্টি করা, এখানে কোন লজিক্যাল কন্ডিশন নাই। তখন নাস্তিকরা প্রশ্ন করতে পারে, "কিভাবে? আপনি আমাকে দেখান।" আমি এখানে দেখানোটা নেসেসারি না। যেহেতু ওই যে সৃষ্টিকর্তা যিনি হচ্ছে সবচাইতে জ্ঞানী এবং সবচাইতে পাওয়ারফুল। তাহলে তিনি চাইলে যেহেতু লজিক্যাল কোন কন্ডিশন নাই, তিনি চাইলে ঐরকম একটা কাজ করতে পারেন এবং তিনি যদি দাবি করেন, মানে যারা ধরেন হচ্ছে যে কোরআনের ওই আয়াত থেকে এই ব্যাখ্যাটা নেয় যে হ্যাঁ, একেবারে শূন্য থেকে সবকিছু সৃষ্টি করছেন। তো ওখানেও কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ ওইটা তো ওই কমান্ডটা কে করছেন? যিনি আসলে সবচাইতে শক্তিমান একজন সত্তা তিনি করছেন, তাই না? তাহলে যেহেতু এটা লজিক্যাল কন্ডিশন নাই, তাহলে তার কথার সাথে তো হচ্ছে যে বাস্তবতার সাথে কোনো কন্ডিশন হচ্ছে না। সুতরাং তিনি চাইলে এটা করতেই পারেন। আর তিনি যেহেতু সর্বোচ্চ মানে নতি একজন সত্তা, সবচেয়ে জ্ঞানী একজন সত্তা, তিনি তো কিছু রং ইনফরমেশন আমাদেরকে দিবে না। তারপরে তিনি সেটাই করছেন। সুতরাং এই লজিক্যাল পসিবিলিটি আর সায়েন্টিফিক পসিবিলিটি এই দুটো জিনিসের পার্থক্যগুলো বুঝে গেলে তখন আমাদের মাথায় এই প্রশ্নটা আর আসবে না। জাযাকাল্লাহ খাইরান। এখানে কোনো ভাই আর কিছু এড করবেন এখানে? তারপর আমরা আমাদের আপুর কাছে চলে যাব ইনশাআল্লাহ। না, আমি শুনেছি, এতক্ষণ ধরেই শুনছি মনোযোগ দিয়ে। আসলে ওই যে একটা হলো যে সায়েন্টিফিক তাফসীর এই নামটা অ্যাট্রাক্ট করেছে। আর ওই যদিও আমি নিজেও জানি যে সায়েন্স হচ্ছে আপনার অনেকগুলো প্রসেস নিয়ে একটা থিওরি দাঁড় করায়। যেমন আমাদের মেডিকেল সায়েন্সে অনেক কিছু আছে যে আজকে এটা বলছে হয়তো ১০ বছর পরে আবার চেঞ্জ হচ্ছে। আবার হয়তো আরো চেঞ্জ হবে। এটা আমি মানছি। কিন্তু উনার ওই যে ওইটা আসলে শুনতে হঠাৎ করে চলে আসছিল। ওটা শুনে আমি উনার আরো কয়েকটা জিনিস শুনেছিলাম। এটা আমি বলছি না যে উনি ঠিক বা উনি ভুল সেটা না। আমার প্রশ্ন ছিল যে এটা তখন আমার মাথায় আসলো যে জিনিসটা আসলে কি? জি, জি, আপনি এটা আমার তো আইডিয়াটা জানতে আলোচনা হবে। করতেছেন। বুঝতে পেরেছি হ্যাঁ, আমি উনাকে যে বিশ্বাস করে করছি এরকম না। মানে এটা আমার নিজেরও মনে হয়েছে যে তাহলে কি আমি এখানটায় আরেকটু
ঠিক মতো জানলে আমার বিলিফটা আরো স্ট্রং হবে কিনা, বা আজকে আমি এটা ভাবছি কালকে হয়তো আমার বাচ্চারা আমাকে প্রশ্ন করতে পারে, তখন আমি কি জবাব দিব। আপনাদের আলোচনা থেকে আমি এটুকু বুঝতে পেরেছি যে ওই সাইডটা আমি যে কোয়েশ্চেনটা করেছি এটার আমি অ্যান্সার পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ, ওটা সমস্যা নাই। তাহলে সারোয়ার ভাই যেটা বললেন যে আল্লাহ মানে আল্লাহর কমান্ড থেকেই হচ্ছে ক্রিয়েশনটা হয়, যেটা আমরা আমাদের ক্রিয়েশনের মতো না, আমাদের ইনভেনশনের মতো না, যেহেতু উনি হচ্ছে সবকিছুর উপরে ওনারটা ইউনিক ডিফারেন্ট, সেজন্য ওটা পসিবল, এটা ওনার দ্বারা পসিবল, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, যে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আমার।